আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে, সেটি হচ্ছে লট্টা। আর এটি করতে যা যা করতে হয়, আমি প্রথমে মাছটি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিলাম এবং সাথে কী কী মশলা লাগবে সেটি নিলাম। এরপরে কড়াইতে রান্নার প্রস্তুতি নিলাম। প্রথমে একটি কড়াই গরম করে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে হালকা গরম হলে আমি তার আগেই পেঁয়াজ কুচি নিচ্ছি। পেঁয়াজ কুচির সাথে 2টি এলাচ এবং একটু দারচিনি দিয়ে দিলাম। এটি আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে বাদামি কালার আসা পর্যন্ত নাড়তে থাকবো 2-1 মিনিট। আপনারাও এভাবে করে নেবেন। এরপর আমি দিয়ে দেব রসুন বেরেস্তা এবং সাথে আদা বেরেস্তা। এটি দিয়ে আবারও আলতো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে একসময় বাদামি কালার হয়ে গেলে এখন আমি আবার একটু ধনে বাটা দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দেব। 2-3 চামচ যা লাগে আপনার স্বাদ মতো আপনি দিয়ে নেবেন। আমি আমার মতো করে 2 থেকে 3 চামচ লবণ দিলাম। লবণের পাশাপাশি এরপর আমি হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়ার সাথে যতটুকু আপনি হলুদ কালারের জন্য, কালার সুন্দর করার জন্য আপনি একটু বেশিও দিতে পারেন। আমি মোটামুটি যাতে কালার আসে সেভাবে দিলাম। এরপরে সাথে দিলাম মরিচের গুঁড়া। মরিচ আপনি আপনার স্বাদ মতো মরিচ দিবেন। যতটুকু পরিমাণ আপনি ঝাল খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণ আমি এখানে ঝাল দিয়ে দিলাম। আবারও দেখেন ঝাল দেওয়ার পর সুন্দর করে আলতো করে নাড়াচাড়া করে কালারটা সুন্দর হলে এখন একটু পানি দিয়ে দেবো যাতে করে কড়াইতে লেগে না যায়। অল্প পানি দিচ্ছি এই কারণে, কারণ মাছটি অনেক নরম এবং পানিযুক্ত। এখন আমি আর একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম স্বাদের জন্য বা ছেড়ে নেওয়ার জন্য। এখন আমি মাছটি দিয়ে দিলাম। মাছটা এখন সুন্দর করে আলতো করে নাড়াচাড়া করব। মাছের গায়ে সুন্দর করে মশলা লাগাই দিব। আর এই মাছটি রান্না করতে বেশি সময় লাগে না, আপনারাও আমার মতো করলে অল্পতেই মাছটি রান্না হয়ে যায় এবং মাছটি রান্না করে সুন্দর করে খেতে পারবেন। মাছটি আসলে অনেক সুন্দর। এভাবেই আমি সুন্দর করে নাড়াচাড়া করে আস্তে আস্তে, কারণ মাছটি তো অনেক নরম, এই কারণে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি এবং সুন্দর একটা কালার আসবে। কালার আসবে এরপর কিছু আমি 2-3টা মরিচ দিয়ে দেব, 2-3টা কিছু রসুন দিয়ে দিচ্ছি। আর রসুন সবসময় খাওয়া যায়, এটি যে কোনো কাজে উপকার আসতে পারে। আপনি শুধু এই তরকারিতে না, যে কোনো তরকারিতে আপনি দিতে পারেন। রসুন খাওয়া শরীরের জন্য অনেক উপকারী। এখন দিয়ে দিলাম রসুন। এরপর আমি একটু ঢেকে দেব যাতে আমার রেসিপিটা সুন্দর হয়। আমি কিছুক্ষণ পরে আবার দেখলাম যে কেমন অবস্থা। পানিটা আরেকটু কমাবো। পানিটা কমানোর জন্য একটু নাড়াচাড়া করে দিলাম। মোটামুটি কালারটা সুন্দর হচ্ছে। এখন আমি একটু হালকা করে ঝাঁকি দিয়ে সুন্দর করে রেখে দিব। এখন এটি আমার প্রায় শেষ, এখন হয়ে গেছে। আমি এটি প্লেটে নিয়ে নেব। নেওয়ার পর খেয়ে দেখব কেমন হয়েছে। এই দেখেন আমার রেসিপিটা, এখন দেখেন কত সুন্দর কালার এবং সেই স্বাদ, অনেক সুন্দর ফ্লেভার আসতেছে। এইভাবে আপনারাও খেতে পারেন।